এই মুহূর্তে চট্টগ্রাম ইপিজেডে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। এখন চলছে ডাম্পিং এর কাজ। ফায়ার সার্ভিস যারা কর্মীরা আছেন তারা ভবনের কয়েকটি ফ্লোরে ডাম্পিং এর কাজ শুরু করেছেন। যেহেতু ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, সে কারণে সব ফ্লোরে কিন্তু যাওয়া যাচ্ছে না। যেসব ফ্লোরগুলোতে যাওয়া যাচ্ছে সেখানে ডাম্পিং এর কাজ তারা করছেন। এবং এর আগে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত ছিলেন। এবং তাদের কাছে যখন আমরা জানতে চেয়েছিলাম তখন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন 5 সদস্যের, যেটা 15 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। এবং তিনি যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে কারখানার যে বিধিমালা ভবন নির্মাণের সেটা মানা হয়নি, সে কারণে আগুনের নিবানের ক্ষেত্রে একটা বেগ পেতে হয়েছে। আর এর বাইরেও কারখানার ভিতরে যন্ত্রপাতি এবং দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এবং বিশেষ করে এসি ইলেকট্রনিক যে জিনিসপত্র সেগুলো কিছুক্ষণ পরপরই বিস্ফোরণ হচ্ছিল। তারপরেও প্রায় 25টি ইউনিটের চেষ্টায় কিন্তু 17 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর বাইরে বেবজা কর্তৃপক্ষ যিনি নির্বাহী পরিচালক তিনি ছিলেন সকাল থেকে। তিনি আমাদেরকে বলেছেন যে তাদের পক্ষ থেকেও একটি 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেটি 7 কার্য দিবসে রিপোর্ট প্রকাশ করবেন। এবং তিনি বলছেন যে এখানে প্রায় 2 থেকে 2.5 হাজার যে শ্রমিক কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু নিরাপদে বের হয়ে এসেছে। প্রাণনাশের কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে ব্যাপক সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেটা তদন্তের পর আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা জানানো যাবে। তবে তিনি বলছেন যে যেহেতু ইপিজেডের কারখানাগুলো প্রতিনিয়ত অগ্নি যে মহড়া সেগুলো দেয়া থাকে, ফলে আগুন লাগলে কারা কোন দিক দিয়ে কত দ্রুত সময়ে বের হবে সেই প্রশিক্ষণ থাকার কারণেই কিন্তু প্রাণনাশের হয়নি বলে তারা বলছেন। তবে এখনও পর্যন্ত আমরা দেখছি যে সারা রাত আগুন জ্বলার পরে ভবনের যে 2টা উপরের ফ্লোর সেগুলোর ছাদ অনেকটা ধসে পড়েছে এবং আশপাশের যে জানালা দেয়াল সেগুলো অনেকটা খসে খসে পড়ছে, ফলে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম ইপিজেডের কারখানায় যে অগ্নিকাণ্ডের তার সর্বশেষ তথ্য। তোলে কারখানা আগুনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে।